হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করছি আপনাদের কাছে আপনারা আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই করা শুরু করে দিয়েছি। সকালবেলাই তো ফ্রিজ থেকে মাংস ভিজাইলাম। পুকুরের সেই মাছ উঠেছিল, সেই মাছগুলোও রাত্রেবেলায় ধুয়ে রাখছিলাম আর কি সুন্দর করে। আর এই মাছগুলো এখন আমি হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য এখানে কেটে নিয়েছি আলু, বেগুন, পেঁয়াজ পাতা। এগুলো দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। নতুন আলু দিয়েছি। এরকম কিন্তু হাতে মাখা তরকারি অনেক মজা লাগে। আচ্ছা আপুরা, আপনারা একটা কথা বলে যাবেন তো, আপনারা কে কে এরকম চচ্চড়িতে ভাজিতে পেঁয়াজ পাতা খেতে পছন্দ করেন? আমার কাছে কিন্তু এরকম হাতে মাখানো তরকারিতে পেঁয়াজ পাতা বা ভাজিতে পেঁয়াজ পাতা দিলে খেতে বেশ ভালোই লাগে। কি বলেন আপনারা? আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই তো আমি এখানে হলুদ মরিচ যা লাগে সব কিছু দিয়েছি, একটু জিরা বাটা দিয়েছি। এখন আমি তরকারিটা হাতে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। একদম হাতে মাখানো তরকারি কিন্তু আপনি যত বেশি মাখাবেন তত বেশি মজা লাগবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখাইলেই ভালো, যাতে হচ্ছে তরকারির পানিটা যতক্ষণ পর্যন্ত না বের হয় ততক্ষণ পর্যন্ত মাখাবেন। অর্ধেক রান্না যাতে হাতেই হয়ে যায়। এই তো আমার তরকারিটা মাখানো হয়ে গেছে। তারপরে এই তো পুকুরের মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ হাতে মাখিয়ে নিব। তারপরে হাতটা ধুয়ে যতটুকু পানি দেওয়ার অতটুকু পানি দিয়ে দিব। এই যে তরকারিগুলা কি বলবো, আমার কাছে যে এত মজা লাগে, মানে বারবার খেতে ইচ্ছে করে। আমার কাছে ভাজা মাছের থেকে এরকম করে হাতে মাখিয়ে কাঁচা মাছের তরকারি খেতে অনেক বেশি মজা লাগে। এজন্য আমি প্রায় সময় দেখবেন আমার মানে হাতে মাখানো তরকারি আমি অনেক বেশি রান্না করি। এরকম ছোট মাছ পাইলে তো কোনো কথাই নেই, তাহলে অবশ্যই আমি হাতে মাখানোর চেষ্টা করি। এই দিক দিয়ে চুলাটা ধরাই নিলাম, চুলাটা ধরায় তরকারিটা বসিয়ে দিলাম। তারপর এখন এদিক দিয়ে একটু মাংস রান্না করব। তার জন্য হচ্ছে আমি আলুগুলো ছিলে নিচ্ছি সুন্দর করে। কয়েকটা আলু দিয়ে মাংস রান্না করব। মাংসতে আসলে আলু দিলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, তবে বাচ্চারা অনেক পছন্দ করে, এই জন্য হচ্ছে আলু দেওয়া। আর এই যে এখানে আমি মাংসগুলোকে একটু ছোট ছোট পিস করে নিলাম। মাংস তো না, মানে দেখেন মাংসের মধ্যে কতটুকু মাংস, তার থেকে 3 গুণ হলো চর্বি। চর্বি, এত পরিমাণ চর্বি দিছে। মানুষ যে কীভাবে মানুষকে এত ঠকায় আল্লাহই ভালো জানে। যাই হোক, প্রেশারে আমি এখন মাংসটা রান্না করব। প্রেশারে মাংসগুলো 2-3 বার করে ধুয়ে নিয়ে বসিয়ে মানে দিলাম, দিয়ে তারপরে তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা যা লাগে আর কি মাংস রান্না করতে সব মশলাগুলো দিয়ে এখন আমি এটাকে হাতে মাখিয়ে দিব। সাথে দিয়ে দিলাম গরম মশলা কতগুলো, কাঁচা তেজপাতা, সেই যে ভুরুঙ্গামারি গিয়েছিলাম কাঁচা তেজপাতা এনেছিলাম। তেজপাতার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর। তারপরে এই তো সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম। হাতে মাখিয়ে নিয়ে একটু হাত ধুয়ে পানি দিয়ে এটাকে এখন বসিয়ে দিব। তো ছোটো মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, ওটাও এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এখন আমি প্রেশারে মাংসটা বসিয়ে দিব মাটির চুলায়। মাটির চুলার যে কোনো রান্নায় কিন্তু অনেক মজা। এই তো বসিয়ে দিলাম, চুলার জালটা আবারও ধরিয়ে দিলাম। এই তো আমার হচ্ছে এখন 2টা শীষ তুললে আমি নামিয়ে তারপরে একটু আলু দিয়ে দিব। তো হচ্ছে আমার শীষ তোলার অপেক্ষায় আছি আর কি। এই তো আমার শীষ উঠে গিয়েছে। তারপরে এখন আমি একটু ঢাকনাটা খুলে দেখব মাংসটার কি অবস্থা। এই তো ঢাকনাটা খুলে দেখছি, বা মাংসটার কালারটা আর কি ধোয়ার জন্য বেশ বোঝা যাচ্ছে না। এই তো আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও একটা শীষ দিয়ে নিব। এই আলুগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, যেহেতু এগুলাকে ডায়মন্ড আলু বলে। আর এদিক দিয়ে দেখেন মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।